কেউ যদি অন্য কোনো ব্যক্তির স্ত্রীর সহিত ওই ব্যক্তির অনুমতি ব্যতীত, অর্থাৎ যার স্ত্রী তার অনুমতি ব্যতীত তার স্ত্রীর সাথে পরকীয়া বা সহবাসে লিপ্ত হয়, সেক্ষেত্রে ওই ব্যক্তি পরকীয়া করেছে বলে গণ্য হবে। এবং এরকম পরকীয়ার ক্ষেত্রে শুধুমাত্র ওই পুরুষই কিন্তু দায়ী হবে, ওই স্ত্রী লোক বা ওই নারী লোককে দায়ী করা যাবে না দুষ্কর্মের সহযোগী হিসাবে। এবং এরকম পরকীয়ার ক্ষেত্রে বাংলাদেশ দণ্ডবিধি 1860 সালের 497 ধারাতে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে যে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয় দণ্ড। অর্থাৎ একজন ব্যক্তি সেকশন 497 হলো 1860 পেনাল কোড, দণ্ডবিধি। সেই 1860 সালে যখন টিভি ছিল না, কম্পিউটার ছিল না, টেলিফোন ছিল না, সেই যুগের কথা। সেই যুগে সামাজিক প্রেক্ষাপটে সেই লটা করা হয়েছে। তখন মনে করা হতো যে একটা মেয়ে হলো তার স্বামীর অধীন, কিন্তু এখনকার দিনে কোনো নারী কি সেটা মনে করবে? এখন কি সমাজ পরিবর্তন হয়নি? এই সেকশন 497 ব্রিটিশ আমল থেকে আমরাও পেয়েছি, বাংলাদেশিরাও পেয়েছি, ইন্ডিয়ানরাও পেয়েছে। কিন্তু ইন্ডিয়াতে অলরেডি এই আইনটা আনকনস্টিটিউশনাল ঘোষণা করা হয়েছে, নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। Ground that it is unconstitutional and it is against women's liberty, যে মেয়েদের স্বাধীনতা এবং মেয়েদের সম্মানের পরিপন্থী, এই হিসাবে এই আইনটা ইন্ডিয়াতে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে, আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে সেটা করা হয়নি। বাংলাদেশ এখনো প্রোগ্রেস করতে পারেনি, পিছিয়ে আছে। আরেকটা জিনিস হলো সেকশন 497 বাংলাদেশ সংবিধানে আর্টিকেল 32 পরিপন্থী, প্রটেকশন অফ রাইট অফ পার্সোনাল লিবার্টি অ্যান্ড লাইফ। এটা মহিলাকে কনসেন্ট দিতে পারে না, পারে, তো সেটা কি অবজেক্টিভ বস্তুগত কোনো ক্রাইম? তো সেটা কি সংবিধান পরিপন্থী হলো না? তো সেকশন 497 সংবিধান পরিপন্থী।